মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলায় 2 জনে শুনবে, ওনার বলায় সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে। ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন, চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর। এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই, যাওয়ার জন্য এসেছি। তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবেন। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা ওনাদেরকে লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গর্তে পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো, কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির গালাজ করা, ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া, ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো, ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো? ভাই বলেন না, করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর হতা হই ফেলায় মনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে
আয় জিয়ান হয়ে বেড়ায় কি কেউ ডরাই দিনে জিয়ান হয়ে বেড়ে সাম্মা সাম্মা হইম দে সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয় ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবার সেবা না করলে সন্তানের ধরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও ধরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টাইনে রাখবে, আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না, হাসরের ময়দানে ধরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, ধরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহাব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি ভাই? একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগায়? এবার আসেন, এই আজান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক, ডাক, ডাক। ও ভাই, তো ডাক দেওয়া হয় এইভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন নাই। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিই। হাত আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা কয়? যেটা দুইছে সেটার গুনাহ। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই, ওর জোর সে কাহো নাই। আর সুবহানাল্লাহ, আল্লাহ ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই।
শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস, আল্লাহ 120টা সরাইছি, একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়, সবসময় ঢাকা বরিশাল সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা আয়। তখন আপনি বলেন আল্লাহু আকবার। আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটা কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না। ইউটিউব বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, একবার বলেন মারহাবা। বলেন আমি বলতে না নাই, প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000 আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি